নবগঠিত ঈদগাঁও উপজেলা, এই উপজেলা নির্বাচন আগামী 21 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেবের পথসভা যেন জনসভায় রূপ নিয়েছে। এই পথসভায় যুক্ত হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তিনি বর্তমান সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়রের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি তালেবের সমর্থনে ঈদগাঁওয়ের এই মুসলিম বাজারে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বক্তব্য রাখছেন ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, টেলিফোন প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব। দায়িত্ব পালন করেছিলেন এই উপজেলা পরিষদের মরহুম আমিন মিয়া। এই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন মরহুম সিদ্দিক আহমদ হালেবি। এই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন অবিভক্ত ফুটবলের চেয়ারম্যান নুরুল চেয়ারম্যান। এই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন সলিমুল্লাহ বাদও ফুটবলের সন্তান। এই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। এই উপজেলা চেয়ারে যে কয়েকজন উপজেলা চেয়ারম্যান ছিলেন, এখানে 80% এই ফুটবলের গর্বিত সন্তানেরা। আমি তাদের উত্তরাধিকার, আমি তাদের উত্তর শুনি। নবগঠিত প্রথম উপজেলায় আমি বিশ্বাস করি ফুটবলের মানুষ তাদের ঐতিহ্য ইতিহাস ধরে রাখবে। বক্তব্য বাড়াবো না, শুধু এইটুকু বলবো, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। দীর্ঘ 40 বছর আসনের জীবনে আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম। কোনোদিন কোনো মানুষকে আমি আমার জানা মতো কোনো কাজ করতে পারবো না বলে আশা প্রত্যাবর্তন করি নাই। কোনোদিন কোনো মানুষের টাকায় হাত দিই নাই। কোনোদিন কোনো মানুষ আমাকে কোন করলে কোন দল করে জিজ্ঞাসা করি নাই। আমি ভোটকালীন সন্তান, আমি ভোটকালীন ছেলে। আমি আপনাদের কাছে আগামী 21 তারিখ আমার প্রতীক টেলিফোন, পক্ষালীবাসীর প্রতীক টেলিফোন, সেই টেলিফোন মার্কায় একটা ভোট আপনাদের কাছে আবেদন করে নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেলিফোন মার্কার সমর্থনে আবু তালেব ভাইয়ের সমর্থনে আয়োজিত আজকের এই পথসভায় এখন আপনাদের সময় প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে পক্ষালীবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশ্বাসের প্রতি মিডিয়া থেকে আসে, মিডিয়া না আবু তালেবের সমর্থনে কথা বলার জন্য এসেছে, সবাই দেখতে চাই। আমাদের মধ্যে কাবির উপস্থিত হয়েছে, আমি আমার প্রিয় পোখরে মুসলিম বাজার চত্বরে আয়োজিত আজকের আমার স্নেহের আবু তালেবের সমর্থনে, অর্থাৎ টেলিফোন মার্কার সমর্থনে যে নির্বাচনী জনসভা, এই জনসভার প্রিয় সভাপতি উপস্থিত আছেন এই এলাকার আমার উন্নত মানের মন্ত্রীগণ, আমার সমবয়সী বন্ধুগণ, আমার ছাত্র ভাইয়েরা, আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমার শ্রমজীবী মানুষেরা, সবাইকে আবু তালেবের পক্ষ হয়ে জেলাউলির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও বক্তব্য করে জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন। আজকে আমি গত 8 তারিখ আমি নির্বাচন করেছি। আমি নির্বাচন করে আমি বিজয়ী হয়েছি, মানুষের পুরো বিজয়ী হয়েছি। ষড়যন্ত্রের কথা আমি হেরেছি। আমি আবু তালেবের সমস্ত ষড়যন্ত্রের কথা বলেছি। সমস্ত ষড়যন্ত্র
নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচন আপনাদের জয় পরাজয়ের নির্বাচন, এই নির্বাচন উন্নয়নের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আমাদের ঈদগাহ উপজেলাকে আধুনিকায়নের জন্য এই নির্বাচন। ঈদগাহ নতুন উপজেলা, এই উপজেলার প্রথম সৃষ্টি হবে চেয়ারম্যান হয়ে। এই চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত, গ্রামকে শহর উন্নত করা, গ্রামকে শহর উন্নত করে বিশ্বের সাথে পাল্লা দেওয়া। প্রিয় ভাই ও বন্ধুরা, মানুষের জোয়ার শুরু হয়েছে। আগামী 21শে মে এই উপজেলা নির্বাচন ভাগ্য পরিবর্তনের জন্য, ইতিহাস ভাগ্য পরিবর্তনের জন্য মা বোনদেরকেও বলছি, ভাই বন্ধুদেরকে বলছি, আমাদের এই নির্বাচন সূচনা হবে উন্নয়ন দিয়ে। আমার কথার উত্তর দিতে হবে সবাইকে। আপনারা কি রাস্তা চান? আপনারা কি বিদ্যুৎ চান? আপনারা কি ট্রেন চান? তাহলে আবু তালেবকে তার টেলিফোন মার্কায় ভোট দিতে হবে। আমরা আওয়ামী লীগ এবং অন্যান্য পার্টির সমস্ত নেতাবৃন্দ, আমি আপনাদের কথা বলবো, কক্সবাজার শহরে আমি যে রাস্তা করেছি সেখানে দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় গাড়ি চালায়, হাঁটে, বিদ্যুতের আলো গ্রহণ করে। আমি আবু তালেবকে বলবো, আমার শহরকে যেভাবে আমি উন্নয়ন করেছি সেরকম চিত্র নিয়ে এই ঈদগাহ উপজেলাকে সাজানোর জন্য, ঈদগাহ উপজেলা সাজলে নতুন আদিকে আরেকটা নতুন শহর সৃষ্টি হবে। এখানে পর্যটকরা আসবে। আমাদের এখানে লবণের যে উৎপাদন, লবণের উৎপাদন দেখার জন্য, লবণের শীর্ষ অবস্থান দেখার জন্য 64 বছরের ইতিহাস রেকর্ড করেছে এবার। সেই লবণ দিয়ে বাংলাদেশের 22 কোটি মানুষ ভাত খায়, তরকারি খায়। প্রিয় পক্ষালীন ভাই বন্ধুরা, মা বোনেরা, আমি অনুরোধ করব, আগামী দিন আমাদের প্রশ্নকে সমৃদ্ধ করার জন্য এই নির্বাচন। আবু তালেব ছাত্র জীবন থেকে রাজনীতি করছে আমার সাথে। তাকে আমি রাজনীতি করার সময় ছাত্র রাজনীতিতে তাকে আমি সভাপতি করেছি। পরপর 40 বছর রাজনীতির মধ্যে তার যে মেধা এবং দক্ষতা, আজকে সময়ের স্বল্পতার কারণে সে বক্তব্য কম রাখছে। তার মতো তুকুর বক্তা ছাত্রদের মধ্যে অন্যতম একজন বক্তা। আপনারা, আমি দলমত নির্বিশেষে বলবো যে উন্নয়ন হবে, এই উন্নয়ন সকলের জন্য। এখানে আওয়ামী লীগের জন্য নয়, বিএনপির জন্য নয়, জামাতের জন্য নয়, সার্বজনীন ভাবে আপনাদের সকলের মুখ করার জন্য এই রাস্তাঘাট হবে। আপনাদের এখানে দৃশ্যমান করার জন্য অনেক পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টের মধ্যে আপনারা এখানে ঘুরার জন্য পর্যটকরা আসবে। পর্যটকের বিনোদনের জন্য আপনারা দোকানপাট খুলবেন, অন্যান্য সামগ্রী দিয়ে তাদেরকে সেবা দেবেন। খাদ্য সামগ্রীর জন্য দোকান খুলবেন, তারাই সেটা কেন খাওয়ার জন্য এদিকে আসবে। পুরো কক্সবাজার জেলাটাই হবে যে পর্যটনের একটা স্থান। আমরা এগিয়ে যাচ্ছি, কক্সবাজার বদলে যাচ্ছে। কক্সবাজার বদলে যাওয়ার উপকার আবু তালেবকে আমি বানাতে চাই, ঈদগাহ উপজেলাকে সাজাতে চাই। প্রিয় ভাই বন্ধুরা, মা বোনেরা, ভুল করার সুযোগ নাই। জীবনে অনেক ভুল হয়েছে, সেই ভুল শুধরে উঠতে অনেক কাল অতিক্রম করতে হবে। প্রিয় ভাই বন্ধুরা, মা বোনেরা, আপনারা 21শে মে যে নির্বাচন আমাদের ভাগ্যের পরীক্ষা, এই ভাগ্যের পরীক্ষা আমাদেরকে উন্নতি হতে হবে। আমি আজকে এই সবাই যেই পরিমাণ মানুষ আমার ছবি দেখতেছি, হাজার হাজার মানুষের সমাবেশের মধ্য দিয়ে আমাদের কথা আপনারা শুনতেছেন। আবু তালেব আমার একজন প্রিয় রাজনীতিবিদ। আবু তালেবকে নিয়ে উন্নয়নের সমৃদ্ধি হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এই ঈদগাহ উপজেলাকে আধুনিক উপজেলায় পরিণত করার জন্য একমাত্র ব্যক্তি আবু তালেব।
প্রিয় ভাই বন্ধুরা, মা বোনেরা, আমার সকল ব্যবসায়ী ভাইয়েরা, আমার লবণ চাষি ভাইয়েরা, জমিনের মালিকেরা, আপনাদের এই এলাকার উন্নয়ন সমৃদ্ধি সবকিছু আপনাদের একটা সিলের উপর নির্ভর করবে। এখানে ভোট হবে ইভিএম এ ভোট দেওয়ার সময় আপনারা টেলিফোন মার্কা আগে দেখবেন, টেলিফোন মার্কা দেখে টিপ দিবেন। টিপ দিয়ে সবুজ একটা বটম আছে, সবুজ একটা বটম আছে, এবার টিপ দিবেন। তাইলে আর টেলিফোন মার্কা যে এই বুকটা ভরে দেবো বই। অন্যান্য মার্কারিকে স্বপ্ন দিবেন, অন্যান্য মার্কারিকে সব দিলে ওরা আবার পশ্চিমবঙ্গ হয়ে যাবো। পশ্চিমবঙ্গ মিলে আবার হন্ড দিও। আবার আর মাহমুদের মাহমুদদেরকে বলবেন যে একসাথে চলো, আমার স্ত্রীকে নিয়ে আমি যাব, আপনার স্ত্রীকে নিয়ে আপনি যাবেন, আপনার ভাইকে বোনকে নিয়ে আপনারা বাবারা যাবেন। এই আবু তালেবের টেলিফোন মার্কায় ভোট দিয়ে বিজয় করার জন্য অনুরোধ জানিয়ে আজকের যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে সত্যন্ত সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, বিজয় বাংলা। আমার বিজয়ী স্মৃতি নিয়ে আমরা আবার খুব গাড়িতে আসবো, আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু হাত তুলেন, যে একসাথে সবাই একটু হাত তুলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার তোমার মার্কা কি? সবার মার্কা কি? মার্কা কি? ভাই বোনের মার্কা কি? লবণ চাষির মার্কা কি? দোকানদারের মার্কা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি বক্তব্য রাখেন আমাদের প্রিয় বড় ভাই জনাব মুজাহিদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাধীনতার ভিতরে হাত নগুজ হাত বুঝছেন না? খালি পূর্ণবাদে যখন ষড়যন্ত্রের সামনে থাকবো মানুষের কি হওয়ার পরিমাণ এইসব কিতাব বলে হতা দিল সদান নেবেন এটা আইন না টেলিফোনের প্রতিবাদ দেবেন পরবর্তী পথসভা জালালাবাদ ইউনিয়ন শুক্র জোয়ানের সামনে আরো পথসভা। আমাদের মিটিং শেষ। আমাদের প্রিয় মুজিব ভাই যিনি বহু ষড়যন্ত্রের শিকার, আজান শুরু হয়েছে তো সেজন্য আজকে কিছু বলবো না। তবে টেলিফোন মার্কায় ভোট দিবেন, মাইক ছড়াই আমাদের মা বোনদেরকে বলে দিবেন যেন টেলিফোন ছাড়া উপায় না হয়। আমরা একটু কথা বলি। পথসভাটি জনসভায় রূপ নিয়েছে। আমার দারুণ লাগছে। পথসভা যে জনসভায় রূপান্তরিত হবে সেটি আমরা জানতাম, কারণ আবু তালেব হচ্ছে ফিনিক্স পাখি। ফিনিক্স পাখি যেমন বারবার রক্ত থেকে জন্ম হবে, পালক থেকে জন্ম হবে, তেমনি আবু তালেবের জন্ম একদিনে নয়। আবু তালেব হাজার বছর, একটা আবু তালেবের জন্ম দিতে ইতিহাসে হাজার বছর অপেক্ষা করতে হয়। আমার কথায় অনেকে হাসবে হয়তো, কিন্তু আমাদের রাজনৈতিক প্রবাহে ধীর স্থিরতায় সুবিশাল একটি পাখা গোজানো গাছের মতো, বট বৃক্ষের মতো আবু তালেব চুপচাপ ছায়া দিয়ে গেছে। এখন সময় এসেছে যে আবু তালেবের জন্ম যে এলাকায়, সে আবু তালেবের সেই উপজেলায় প্রথম উপজেলা চেয়ারম্যান আবু তালেব টেলিফোন মার্কায় হচ্ছে। এবং কোনো অতিথি পাখি নয়, কোনো যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তাদেরকে নয়,
আমি সম্মানিত উপজেলাবাসীকে বলবো, ঈদগাঁও উপজেলাবাসীকে বলবো, নতুন সন্তান ঈদগাঁও উপজেলা, সেই উপজেলায় আবু তালেব নামক একজন প্রাচীন অভিজ্ঞ শিক্ষক জন্ম হয়েছিল। তাকেই আপনারা ভোট দিয়ে বিজয়ী করে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব একবার দিয়ে দেখেন। নানা নির্বাচনে ভেদাভেদ দেখা গেলেও এই নির্বাচনে কেন সবাই এক? কারণ আবু তালেব পরীক্ষিত, সে দুর্বৃত্ত না, তার মধ্যে পৈশাচিকতা ছিল না, সে কখনো লবণের মাঠ দখল করতে যায় নাই, আপনার ওই যে মানুষের ঘর দখল করতে যায় নাই। ঈদগাঁওর মানুষের সাথে আমি কাবেরীর অসম্ভব বন্ধুত্ব, সাধারণ অসহায় নির্যাতিত মানুষগুলো আমার কাছে যায়, তাদের কাছে কখনো অভিযোগ পাইনি আবু তালেব তার বাহুবল নিয়ে দখল করতে চেয়েছে, বরং আবু তালেব আমরা যারা অসহায় মানুষের পক্ষে থাকি আমাদেরকে সহযোগিতা করেছে। অথচ অনেক ধরনের রাজনীতিবিদ আছে শুধুমাত্র খাই এবং দখলবাজ শ্রেণী, আমরা তাদেরকে বয়কট করব। আমরা চাই আবু তালেব উঠে আসলে ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষের একটি সুবিচার হবে এবং এখানে উন্নয়ন আসবে, স্বাস্থ্য কমপ্লেক্স আসবে এবং সরকারি সেবা অনুদান সবকিছু পাবে। একজন প্রার্থী ইতিমধ্যে আবু তালেবকে সমর্থন দিয়েছে, বাকিদের প্রতি আপনার কি আহ্বান? আমি আসলে কাউকে সমর্থন দেয়ানো, জোর করে দেয়ানো খুবই খারাপ কাজ। তারা অবশ্যই ভোট করবে, গণতান্ত্রিক ভোট হবে, যে যার মার্কায় ভোট করুক, তবে আবু তালেবের বিকল্প নাই। তাদেরকেও বলছি, কারণ যার কাজে তারে সাজে অন্য কাজে লাঠি বাজে, হতে ঠিক নে? হ্যাঁ, আবু তালেবের হাম কি রাজনীতি গরম মানুষের বেলি তখন উপজেলাতে দড়ি রাখন, আর হুদুনের হাম কি ব্যবসা গরম, ওদের টিয়া হামন টিয়া জমায় হ্যাঁ ব্যাংকত রাখন। এখন হুদুন ঢালি দিয়ে যাবো, আবার তারা তুলি লই বেলা আবার যাবে গই উড়াল দিব। এদেশের তো বেশি টিয়া নাই, এদেশের মাঝে চুরি চামারি গুলো টিয়া ফাদে, কিন্তু বিদেশে যাবে গই আবার উড়াল দি অতিথি পাখিরা। আর যারা দুর্বৃত্ত, এর মধ্যে অনেকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে সাধারণ অসহায় মানুষের ঘরটর দখল করেছে। আমরা এগুলো ভোটের পরে ঠিক করব, কিন্তু সাবধান করে দিচ্ছি, মানুষের ওজোর আপত্তি যেখানে দখল বেদখল সেখানে আছি, তাদের বিরুদ্ধে আছি। আবু তালেবের মতো একজন সাধারণ মানুষকে আপনারা ভোট দিন, ও সাধারণ নয়, অসাধারণ বলেই তাকে আমরা সাধারণ বলতে পারি। 40 বছর না 55 বছর ধরে জন্মের পর থেকেই রাজনীতির সাথে তার খেলাধুলা, এবং ঈদগাঁও উপজেলা ফেলে সে কখনো যায় নাই। ঈদগাঁও উপজেলার এই কালো মাটি আবু তালেবের সারা গায়ে মেখে কালো হয়ে গেছে। সুতরাং এই কালো মানুষটিকে ভোট দিয়ে আপনারা সহযোগিতা করুন, নিশ্চয়ই সে আপনাদের বন্ধু। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সারাদিন আপনারা টেলিফোন মার্কায় ভোট দিন। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম ঈদগাঁওয়ের যে মুসলিম বাজার আছে সেই মুসলিম বাজার থেকে, যেখানে পথসভাটি জনসভায় রূপ নিয়েছে এবং হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত ছিল এই ঈদগাঁও উপজেলার প্রতিটি পথ। এতক্ষণ টিটেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।